কবরের আযাব ভীষণ ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আযাবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারযাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিতে অবস্থান। এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়াও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাকড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবে? কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর, কেউরে পাবা না, কেউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে, খাদ্য খাবার, ফল ফলাদি সব আছে, সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা। খোদার কসম, এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে। মনে হবে আমার কিছুই নেই। গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো, এক ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, ওই ভদ্রলোক একাকিত্বের কারণে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবিও দূরে সরে গেছে, ইউরোপ থাকে, ছেলেও থাকে বাহিরে, মেয়েও থাকে বাইরে, একটা লোক নাই ফ্যামিলিতে। শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া, সবার সামনে, সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে, আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা, কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটার সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, তো অপরিচিত ঘর। আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করে, কবরের ফিকির করে। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান নবীজির সাহাবী, উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ ফাবাকা, কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে, এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে।
এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার কবরে কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আমরা কিতাবে পড়ছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেঈমানে, নামাজ অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায়। ওনার এমন হালাত হয়েছিল, 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যেত, ওষুধ পানি সবকিছু। এইভাবে ছুরি দিয়ে গাই দিছে ওনাকে 8-10টা। এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মুমূর্ষ, তখন তিনি চকির মধ্যে, খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকির থেকে, খাটিয়ার থেকে মাটিতে নামাও, আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও, দা খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো, আমারে মাটিতে ফেলায় রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহর একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, যেন আল্লাহ বলতে না পারে, ওমর মরার সময়ও খাটে উঠতে রইছ, অহংকার করছিস, এটা যেন বলতে না পারে। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির ভাইয়া, ফিকির। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম, হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই তোমাদের, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমার এই কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে, ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না, কারণ যদি চিৎকার মারে, এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ, কুকুর আর বিড়ালে খাইত। হাদিস আমার বাপ। অতএব কবরের ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, আল্লাহর কাছে মুক্তি চাইতেন, তার মধ্যে একটা হলো কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, ওয়া মিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শুনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে নেমে যাবে, আবার উঠবে, আবার মারবে, আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শুনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই
আমাকেও বললাম উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও। প্রত্যেকেই কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো, বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা, কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। এটাকে সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি দিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও। এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজ, সুন্দর চেহারার আকৃতির এক নওজোয়ান আসবে। তখন কবর ব্যক্তি বলবে, আমি তো আপনাকে চিনলাম না। তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল। আজ প্রস্তুতি নাও, জান্নাতে তোমার বন্ধুদের সাথে, জান্নাতের মেহমানদের সাথে, তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে। এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি। হাদিসে আছে, আল্লাহর নবী বলে, তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি, আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, মানে জান্নাতে যেতে চাই। এজন্য কবরকে ভয় করেন। আপনি আমি প্রতিদিন দেখতেছি, প্রতিদিন মানুষ কবরে যায়, যায় কিনা বাপ? ওরা কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে, আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছ বাপ? কি রঙের গুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর, অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্জন্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম, হ্যাঁ, ছোট্ট বাচ্চা সহ মেরে গেছে। এই তো আমাদের চান্দিনা রাস্তায়। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে, হাফেজ মামুন, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে আসতেছে, নরসিংদী গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের এই 4 বছরের মেয়েটারে নিজের কোলে লইছে, জড়াইয়া ধরছে। এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাপ মারা গেছে, কোলের বাচ্চাটাও মারা গেছে, মা বাইচে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে, ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার সাথে। তাই রে বাপ, বলেন না? এই ছেলেদেরকে কে বুঝাবে? ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না, আর কিছুদিন গুনাহ করি, আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি, আর কিছুদিন নাচ দেখি, ছবি দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা বুঝছে, আরো কিছুদিন ফুর্তি করি, রূপ দেখাই, যৌবন দেখাই, রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী, নজরের সামগ্রী হই। এই হলো আমাদের মা আর বোনেরা।
টেলিভিশন ভুলাই দিছে ওদেরকে আখেরাত, কবর, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ গান, ফুর্তি ভুলাই দিছে, ভুলাই দিছে। ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি, গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে, ব্যাকসেট বাজতেছে। আগের দিন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশমনরা কতক্ষণ নাচত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি মনে করাই দিলাম আমার জন্য, আপনাদের জন্য কবরের সামান বানান, কবরের প্রস্তুতি নেন, কবরের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, ওয়াজ, এই যে এখন ওয়াজ মাহফিল না, এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা, মৃত্যুর স্মরণ, এটাই যথেষ্ট, এটাই সেরা ওয়াজ, যে মৃত্যুকে স্মরণ করা। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে দেখা করবেই। আইসিইউর ভিতরে ঢুকাইলেও ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে, নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুঝার, মৃত্যু বুঝার সবক নেওয়ার তৌফিক দান করেন। হায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া, মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো, আমাকে লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন, মালিক দূরের থেকে দেখি, মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহ রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে, ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না, যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? যাকে দেখা উঠ সেজদা করে, উঠ। আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো, তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে বেড়ে সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায়, আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে, হালিমা
আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মদুর রাসূল। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো। জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজার, সম্পর্ক গুড়াই এক একটা মুকুট। আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি, এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। ওয়াইস আল্লাহর রাসূলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন না। হবে সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে তো করবে কে? হবে মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবেশ মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেশ সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলে যান, যে অবেশকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেশ হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রাইখা যাইতো যাই কি করে? সাহাবী হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায় নিবে। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন না, সারা জীবন কাঁদতে 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 কাঁদতে
একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিক আতাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করতে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে অহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় হাত রেখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুনতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে, কেউ ওইখানে ফাইসা গেল কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে করতেছি, আর দুরুদের গাঁঠি দিয়া বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর ক্যারিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করো। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিনই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা? আল্লাহ কবুল করুক নামাজ। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তোর প্রশংসা। কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বলছে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট।
তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক। কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চরিত্র। বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন। যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু পাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোর দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হইতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়াদারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলিমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার, নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে। চলেন একটাই শুনানি। জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত, তার এক কিতাব। আল্লাহর রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রিওয়ায়াতে আছে হাইয়ান, আমাকে জীবিত দশায় যেতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিদায় আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না? কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন, এতগুলা মসজিদের ওলামায়ে কেরাম আপনাদেরকে জমা করছেন, আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি, মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে। বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. মাওলা, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা, যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন। তার অন্তরালে মা বোনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন। এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন, বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না,
শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখেন না, লজিক তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না। আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ একজনের মুখে মোহাব্বতটাই না নিয়ে আসছে। সারা জুড়িয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মোহাব্বতের একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন, এটাও আমরা জানি। 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন। দুনিয়া কি বললো না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি। যদি না পারতা তাইলে এটা হয়তো কোত্থেকা। করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহভর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না। ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ বিদায় আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাযায়ে খায়ের নসিব। তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব। আল্লাহ 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 লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সবকিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে শায়িত আছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহ রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। উম্মে আয়মান আল্লাহ রাসূলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহ রাসূল বুখারীতে আছে আল্লাহ রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহ রসুলের কিত দাসী ছিল উম্মে আইমান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় নিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আইমান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূলুল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো করছিস কোথায়?
কোথায় করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। তা আল্লাহ রাসূল হাসি দিয়া বলছে, উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদা, উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেয়। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে আনিসিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাস করি। হায় হায়, এই উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ে, একটা চিৎকার দিয়া হায় আল্লাহ আমি কি করলাম, জাহান্নাম বুঝি আমার জন্য অবধারিত, তাহলে আল্লাহ আমাকে বুঝাইতে চান। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলে ফালাম্মা আয়াক্কান্তা বিল বাওয়াত, তুই যখন তোর ধ্বংসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আনলি যে তুই ধ্বংসপ্রাপ্ত, তোরাকের ভিতরে তোকে ডুবায়া দিলাম, আল্লাহু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান, ছুটে আইসা আমি তোর কুদরতি হাত তোর পিঠে রাখা বলি চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, আমি আজিজুল গফফার নাম তোর জন্যই ধারণ করছি। আমি থাকতে তুই ধ্বংস হবি তো হবি কি করে? এই উম্মত যদি একটা চিৎকার দিত, শুধু কি করতো? শুধু একটা চিৎকার দিত, একটা চিৎকার দিত। এই উম্মত যদি শুধু একটা চিৎকার দিত। বিদায় আসেন, যুগ বিয়োগ করি, জীবনটা ছোট বড় দাম, কিন্তু মূল্যায়ন করলাম কতটুকু? জীবনটা দামি, ছোট কিন্তু বড়, বড় বড় কিন্তু মূল্যায়ন করলাম কত, কতটুকু? যুবক ভাবো, তুমি যৌবনের কতটুকু মূল্যায়ন করলে? মা বোনদেরকে বলবো কতটুকু নারীত্বের মূল্যায়ন করলাম? পুরুষদেরকে বলবো পুরুষত্বের কতটুকু মূল্যায়ন করলাম? যাত্রী তো আমরা সবাই, যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না, থামানো যায় না। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখিরাতের যাত্রী। 1 সেকেন্ডের জন্য যাত্রা থামানো যায় না।
কয় সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য থামানো যাবে না। এটা চলতে থাকবে, চলতে 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 সীমারেখায় পা দিতে দেরি। যুবক চাই ঘোড়ার উপরে থাকো, ওইখান থেকে উঠায় নিবে। ঘোড়া বোঝো? বাইক, এটা হলো ঘোড়া। ডিজিটাল ঘোড়ায় থাকলে ওইখান থেকে উঠায় নিবে। আমি আমার অফিসে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। নিশ্চিত বেষ্টনীর ভিতরে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। চতুর্দিকে পাহারা ওটার ভিতর থেকে উঠায় নিবে। যেইখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, উঠায় নিবে। বিদায় আসেন আজকে একটু অ্যান্সার করতে, একটু যুগ বিয়োগ করি যে জীবনটা তো ছোট ছিল, তো অনেক দামি। আমি অনেকগুলো দেখাইছি আপনাদেরকে, আমি কতটুকু আমার জীবনটাকে দামি বানাইলাম। যুবক তুমিও বাবু পায়ে হাত রাখে, আপনারা সবাই পায়ে হাত রাখি, একটু ভাবেন। ওই ভাবনা যদি ভিতরে একটু চিৎকার আনতে পারে, একটু যদি ভিতরে নাড়া দিতে পারে যে হায় করলাম কি, জীবনটা তো শেষ হয়ে গেল, কোন মুহূর্তে না জানি চলে যাই কবরে, কোন মুহূর্তে না জানি মালাকুল মউত এসে বুকে হাত রেখা দেয়, কোন মুহূর্তে না জানি আমার ডাক চলে আসে, কোন মুহূর্তে না জানি আমি কবরের কোলে চলে যাই। যদি একটু ভাবনা এখনো আসে, এই উম্মতের জন্য সুযোগ আছে। হাতটা ইউগারকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। সেই জন্য সর্বশেষ কথা, আসেন ভাববেন। কে ভাববেন দেখি, যোগ বিয়োগ কে করবো দেখি। আর এটা সবচেয়ে বড় প্রমাণ যে আপনি যোগ বিয়োগ করতেছেন। এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি 3টা জিনিস আপনার ভিতরে থাকে। 3টা জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে বোঝা যাবে আপনি ভাবতে শুরু করছেন, আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। 1 নম্বর, যদি সম্পর্ক আমার মসজিদের সাথে, গড়বো মসজিদের সাথে সম্পর্ক। কে গড়বো দেখি, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক, তার সাথে হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক। আর তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিসের সাথে। মজলিস বুঝেন? যেখানে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিস হবে, আমি ছুটে ওইখানে চলে যাব। এই 3 জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে বোঝা যাবে আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। ঠান্ডায় বোঝা যাবে আপনি যোগ বিয়োগের থেকে দূরে, কিন্তু জীবনটা একদিন কাটা যাবে। মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর একটা ধ্বনি কানে দেওয়া যাবে। ধ্বনি বলবে ইনকাতাতিল আচার অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, আশাও শেষ। আরেক ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতিগাল বাকিয়াল আবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা তুমি অর্জন করছো সব তোমার হাতছাড়া, আমল তোমার সাথে আছে। ভালো হলে ভালো, তোমাকে তুমি একা ভোগ করবে, আর খারাপ হলে শাস্তি তুমি একাই ভোগ করবে। এরা শুধু দাফন করবে আর বাইরে আসতে দেরি করবে না, আর জীবনে কোনোদিন তোমাকে স্মরণ নাও করতে পারে। যেরকম আমরা হাত উঠাইতে পারি না, যে রমজানের মতো একটা মাস গেল, কিন্তু মা বাবার জন্য ডেলি 2 রাকাত পড়ার সুযোগ আমাদের হলো, কেউ স্মরণ করছে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। গরিবের দারিদ্রতা দামি, যদি দামি না হইতো তাহলে আল্লাহর রাসূল কোনোদিন দোয়া করতেন না, আহইনি মিসকিনা, যতদিন দুনিয়ায় রাখেন গরিবই রাখেন। কি দামি না হইলে কি বলতেন? আল্লাহর রাসূল তো বলেন না কোনোদিন আমি তিনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মউত দিয়েন, গরিব অবস্থায় মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। গরিব যদি দামি না হইতো তাহলে আল্লাহর রাসূল বলতেন আলেমদের মাঝে উঠায়েন, মুফতিদের মাঝে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে উঠায়েন, আমার সাহাবাদের মাঝে উঠায়েন। কেন আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়? বুঝা গেল গরিব দামি, গরিব 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 দামি, গরিব দামি, বড় দামি। আরেকটু শোনা দেই, কিয়ামতের মাঠে গরিব ব্যতীত আর কেউ হবে না।
যার কানে ধ্বনি দিবে, শুধু একমাত্র গরিবের কানে ফেরেশতা ধ্বনি দিবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার না হিসাব আছে না কিতাব আছে, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া ভিড় করার কোনো দরকার নাই, তুমি জান্নাতে চলো। কি করবো যায় জান্নাতে? দুনিয়ায় তোমার দিল বহু জ্বলছে, কাপড় দেখছো তো দিল জ্বলছে, পোশাক দেখছো তো দিল জ্বলছে, বাড়ি দেখছো তো তোমার দিলের ভিতরে জ্বালা ছিল, গাড়ি দেখছো তো দিলের ভিতরে জ্বালা ছিল, দুনিয়াওয়ালাদের ভালো ভালো উত্তম খানার গ্রাম তোমাকে জ্বালাইছে। তুমি যাও 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে আমরা ধনীদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। সবাইকে ওয়েটিং রুমে বসায় রাখবো, ওয়েটিং রুমে। ওরা ওয়েটিং রুমে বৈশা বৈশা কাচের ভিতর দিয়া দেখবে, তোমরা ওদেরকে দেখায় দেখায় খালি বড় বড় রান মারবা, গ্রিল শিরিল বার্গার সার্গার, হ্যাঁ টিক্কা শিক্কা বিরিয়ানি শিরানি কাবাব সাবাব খালি দেখায় দেখায় টানতে থাকবে। হ্যাঁ, আর মুসকি মুসকি হাসবে, দুনিয়া টানছো, আমরা আগে 500 বছর টাইনা নেই, তারপরে আইসো তোমরা। এরা 60-70 বছর টানছে, গরিব 500 বছর টানছে। আমি তো বলি যে ওই সময় জান্নাতের ওই হুর যাদের বর্ণনা আল্লাহ রসুল দিছে, ওরাও যদি আইসা বলে চল না একটু কামরার ভিতরে, অনেক সময় আছে তোর ভিতরে কামরায় থাকার জন্য, আগে তুই বাঘ এইখান থেকে খায়া স্বাদ মিটায় লই, তারপরে পরে যাবো তোর কাছে। বাঘ থেকে বাগায় দিবে। জীবনটা ছোট আমাদের অনেকটা, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। মা বোন হইয়া পুরুষ হই, যুবক হইয়ার যুবতী হই, গরিব হইয়ার ধনী হই, শিক্ষিত হইয়ার অশিক্ষিত হই, শিক্ষিত হইয়ার অশিক্ষিত হই, যে সমাজের যে কোনো অবস্থানের হই, যে কোনো পজিশনের হই, যেমনই পজিশন হোক, যেমনই অবস্থান হোক, আরে জান্নাত তো গরিবের পায়ের কাছে ছিল, পায়ের কাছে। আঙ্গিনায় ছিল, দরজায় ছিল, দরজায় খালি খুলবে আর হাত দিয়ে নিবে, হাত দিয়ে নিবে। লুটু পুটু খায় জান্নাত, গরিবদের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায়। নাইলে আল্লাহ রসুল কেন বলতেন আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুবু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। গরিবদেরকে বলছেন ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, তোমাদের জন্য যাকাত নাই, হজ নাই, মরো আর আল্লাহর জান্নাতে সিধা। সুযোগ তো ছিল, সুযোগ তো ছিল, রমজানের সুযোগ তো ছিল যে 1 ঘট পানি দিয়া জান্নাত কিনার সুযোগ ছিল। রমজানে 1 ঘট পানি দিয়া, এই আধা বোতল না, 1 ঘট। মান ফাত্তারা সাইমান বিশুরবাতি মা, যে কোন রোজাদারকে 1 ঘট পানি দিয়া ইফতার করাইলো, আল্লাহ রসুল বলে ফালাহু ইতকু রাকাবাতিন, তার গর্দানকে জাহান্নাম থেকে ওই মুহূর্তে আল্লাহ মুক্তি দিয়া দেন, সমস্ত গুনাহ তার মাফ করে দেন। গর্দান যখন জাহান্নাম থেকে মুক্ত, সব গুনাহ যখন মাফ, ও যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? আরে বলেন না, জান্নাতে যাবে। 1 ঘট পানি দিয়ে তো জান্নাত কিনতে পারতাম, কয়জন কিনলাম? আসল জায়গায় আমি চলে আসছি। জীবনটা ছোট আমাদের, কিন্তু দামে ভরা। কিন্তু আমার প্রশ্ন, মা বোনদের কাছেও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, যুবকদের কাছেও প্রশ্ন, বয়স্কদের কাছেও প্রশ্ন। এইখানে আমার আওয়াজ যত দূর যেতেছে, জানি না কার কি পজিশন, কার কি পেশা, কার কি অবস্থান, কে কতটুকু শিক্ষিত, কার কাছে কতটুকু ধন ভান্ডার, আমার জানা নাই। কিন্তু সবার কাছে প্রশ্ন, জীবনটা ছোট হলে কি হবে? দামি বটে, কিন্তু আমি আমার জীবনের মূল্যায়ন করলাম কতটুকু? এটাই আমার প্রশ্ন। কথা শেষ জায়গায় চলে আসছে, এটা আমার প্রশ্ন যে আমি আমার জীবনের মূল্যায়ন কতটুকু করলাম? শুধু এই 60-70 বছরেরই করলাম, না যেই জীবনের মূল্যায়ন করার দ্বারা আমি চিরদিনের জান্নাত পাবো, ওটা করলাম? কোনটা করলাম? আসেন আজকে যোগ বিয়োগ করি। তাইলে এই সবাই সম্মেলনের সাকসেস। যদি আমরা যোগ বিয়োগ করতে পারি যে আমি আমার এই জীবনটাকে কতটুকু মূল্যায়ন করলাম,
আল্লাহ তো এক ঘুট পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো এক মাসের বিনিময়ে 1070 মাসের বিনিময় দিতে চাইলেন। আমি কতটুকু মূল্যায়ন করলাম? এই উম্মত বেশি কিছু লাগে না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ কতটুকু ভালোবাসে এই উম্মতকে? এই উম্মতকে ভালোবাসে। ভালো যদি না বাসতেন, হায় হায়, ভালো যদি না বাসতেন। আমি আরেকটা উদাহরণ দিয়া বুঝাই, যদি বুঝে আসে। রমজানে সব জিনিস কয় গুণ বেশি ছিল? 70 গুণ, ঠিক না? তাহলে এক মাস কয় মাস ছিল? 70 মাস, ঠিক না? কি এক মাস 70 মাস, ঠিক না? আমরা যদি কোমর কাছা দিয়ে এক মাস ইবাদত করতাম, তাহলে রমজান যাওয়ার সাথে সাথে বলতে পারতাম, আল্লাহ এক মাস করি না, 70 মাস করছি। বৎসর 12 মাসে 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে এখনো বাকি আছে, ঠিক না? হ্যাঁ, এক মাসকে 70 মাস বানানোর পরেও, এগুলো সব ভালোবাসার বিকাশ। বানানোর পরেও মনে হয় আল্লাহ ভাবছেন এক মাসকে 70 মাস বানায় দিলাম। বন্ধু যদি বলে, আঙ্গুল উঠায় যে 70 মাস মাত্র আমার উম্মতকে দিলেন, আর আপনি নাকি ভালোবাসেন, এটা ভালোবাসার বিকাশ হইল যে মাত্র 70 মাস আমার উম্মতকে দিলেন এক মাসের বিনিময়ে। তো আল্লাহ এই প্রশ্ন উঠার আগেই আল্লাহ বলে দিছে, বন্ধু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু প্রশ্ন উঠাইতে দিব না, এর আগেই ভালোবাসার পরিচয় দিয়া দেই। আপনার উম্মতকে বলেন আরো 1000 মাস ভোগ করে নিতে। এটা কত হইল? 1070 মাস ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কেমনে বুঝাবো ভালোবাসেন? সারা রাত্র কেন আমার জীবন পার হয়ে যাবে দেখাইতে দেখাইতে যে আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসেন। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন।